সূরা ফাতিহা তিনবার পাঠ করে তেলে ফু দিয়ে কি হয়? আমি আবার বলছি, সূরা ফাতিহা তিনবার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আর আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। আর যখন ফলাফল দেখবেন আনন্দে আত্মহারা হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করলে আপনার অনেক টাকা বেঁচে যাবে যদি আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতে কি করতে হবে? আপনাকে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। এর পূর্বে একটি বোতলে করে তেল রাখবেন আপনার সামনে, তেলটা ঢেকে রাখবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন, তেলের বোতলটা তো সামনে থাকবেই। এরপরে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। তখন দেখবেন মনোযোগ চলে আসছে, তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আমি জীবনে যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহ আপনি মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর তিনবার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। আর সেই সূরা এত গুরুত্ব আর এত ফজিলত, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সেই সূরাটি নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে পাঠ করতে হয়, অন্যথায় নামাজ হয় না। তাহলে কি গুরুত্বপূর্ণ দেখুন। আর সেই সূরা ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো রোগের জন্য আপনি সূরাটি পাঠ করবেন, নিয়ত করে সেই রোগ দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তবে তিনবার পাঠ করে তেলে ফু দিলে কি আমি বলে দিচ্ছি। তো এইভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, সূরাটি পাঠ করবেন। এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছে, আর কারোর কাছে যাইনি। আপনি আমার আমলকে, আমার সময়কে কবুল করুন আর আমার সমস্যার সমাধান করুন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার যখন পাঠ করে যাও তেলের মধ্যে একটু ফু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করে শর্ট কিন্তু ভাই বা কতবার এভাবে গুনি গুনি আপনি পাঠ করবেন একেবারে 3 বার শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে দুটি ফু দিবেন তাই প্রিয় ভাই বোন আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করেন আপনি একদিন যুবক বা যুবতী আপনার মাথার থেকে চুল উঠে যায় ঝরে যায় পড়ে যায় কিছুদিন পর আপনি বিবাহ শাদী করবেন দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন যে চুল যদি উঠে যায় ঝরে যায় পড়ে যায় তাহলে আমাকে দেখে তো মানুষ পছন্দ করবে না অনেক খারাপ মন্তব্য করবে বা পছন্দই করবে না একেবারে তাহলে আমার বিবাহ শাদী তো হবে না এটা ভেবে অনেক পেরেশানির মধ্যে আছেন এবং অনেক অর্থ সম্পদও খরচ করছেন তেল ব্যবহার করছেন শ্যাম্পু ব্যবহার করছেন তারপর অনেক ক্রিম ব্যবহার করছেন ওষুধ খেয়েছেন সাবান ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছেন কাজ হয় চুল উঠতেই থাকে ঝরতেই থাকে আর চুল লাল হয়ে যায় অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো প্রিয় ভাই বোনের এমত অবস্থায় রব্বুল কারীমের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমার দেখার নিয়ম যে সূরা ফাতিহা পাঠ করে তেলে ফু দিয়ে সেই তেল আপনি ব্যবহার করুন চুল ঝরবে না উঠবে না পড়বে না শক্ত মজবুত হবে একেবারে কালো ঘন হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।